আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। বিল্লাল ভাইয়ের 7 বছরের অর্জন, এই হৃদয় ভাঙার গর্জন, মাত্র কয়টা পাতার অল্প লেখার বই, কিভাবে 1000 টাকা। এই নিয়ে চিন্তায় মাথায় হাত, কিছু সম্মানিত কাকা। লক্ষ টাকায় কিনেন যে কানের দুল নাকের ফুল, তখন ছোট কেন স্বর্ণকারকে ধরতে পারেন নাই ভুল। ওর বই ওই 10,000 বেচক, 1000 বেচক কিংবা ফ্রিতে। কাউকে বাধ্য করে নিতে পারেন তো নিজে একটা বই তৈরি করেন নিজের নামে। পরে না হয় বিক্রি করিয়েন চড়া দামে। বই বিক্রির টাকা দিয়ে সে করবে না তো নিজের বাড়িঘর। এখান থেকেও হতে পারে সে পুরে যাওয়া, নয়তো বন্যায় নিঃস্ব বাড়ির কারিগর। তাই বলে অনুপ্রেরণার পিছে লেগে নষ্ট করিয়েন না নিজের ব্যবসার হাল। পিছিয়ে লেগে লাভ কি, যেখানে ছিঁড়তে পারবেন পাল। সব ব্যবসা খাইয়া দিল, দুঃখ রাখি কই। 1000 টাকা দিয়ে কিনতে হয় 100 টাকার বই। লোকের কথায় কিচ্ছু যায় আসে না যদি মনোবল থাকে শক্ত। ঘৃণা করবে 2-4 জন, বেশিরভাগই হবে শুভাকাঙ্ক্ষী কিংবা ভক্ত। এগিয়ে যাওয়া মানতে পারে না, তারা পরনিন্দায় মত্ত। পিছু লোকে কিছু বলে, এটাই তো চিরন্তন সত্য। অন্তরের জ্বালা নিবে না জলে, মনটা হওয়া দরকার পরিষ্কার। অন্যের জন্য গর্ত খুঁজলে নিজেরও সাবধান হওয়া দরকার। নতুন একটা বই লিখছি, বইয়ের নাম শয়তান ধরার গল্প। শয়তান নামের এক আত্মার আমার ধরতে হইব বাবা, আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও। বইতে একটা আমারও লাগবো। দাম কত এটার? মাত্র 1000 টাকা। 1000 টাকা দিয়ে আর কিনুম? 1000 টাকা দিয়ে এই বইয়ের দাম? এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেখি, হ্যাঁ, আপনার এত খারাপ?